ইস্টবেঙ্গল দল তাদের ৬ নম্বর বিদেশিকে সাইন করানোর পর এইবার ইস্টবেঙ্গল দল ভারতীয় জাতীয় দলের একজন ডিফেন্ডারকে সাইন করাতে চলেছে। তার বিষয়ে বিস্তারিত তো বলবো, তার আগে তোমাদের বলে দিই এই মরশুম শুরু থেকেই ইস্টবেঙ্গল দল কিন্তু ৬ জন ভারতীয় খেলোয়াড়কে টার্গেট করেছিল, যেখানে সবার প্রথম নাম ছিল অভিষেক টেকচাম সিং, এছাড়া ছিল মেহতাব সিং, জয় গুপ্তা, ভালপুইয়া ছিল, নিখিল পূজারি ছিল, এছাড়া আরেকজন ছিল রাহুল বেকে। যেখানে দুইজন খেলোয়াড়কে কিন্তু ইস্টবেঙ্গল প্রথমেই হারিয়ে ফেলেছে, একজন হচ্ছে অভিষেক টেকচাম সিং, আরেকজন হচ্ছে মেহতাব সিং। কিন্তু ইস্টবেঙ্গল দল জয় গুপ্তাকে সাইন করে নিয়েছে, বাকি রইল ৩ জন খেলোয়াড়। ভালপুইয়া, তো ভালপুইয়াকে কিন্তু ইস্টবেঙ্গল পাচ্ছে না, কারণ ভালপুইয়াকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গলকে মোটা টাকা ট্রান্সফার ফি দিতে হবে, যেটা ইস্টবেঙ্গল শোনার পর পিছিয়ে এসেছে। এছাড়া নিখিল পূজারির সঙ্গে কথা বলেছিল, সেই ব্যাপারটাও কিন্তু আর বেশি দূর এগোয়নি। বাট এইবার কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রাহুল বেকে নিয়ে কিন্তু খুব ইন্টারেস্টেড, আর এই বিষয় কিন্তু পেপার ওয়ার্ক প্রায় হয়ে এসেছে। খুব সম্ভবত কয়েক দিনের মধ্যেই ইস্টবেঙ্গল দল কিন্তু চমক দিতে চলেছে, এই রাহুল বেকেকে ইস্টবেঙ্গল সাইন করাতে চলেছে। মানে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে রাহুল বেকে কিন্তু আবারও ইস্টবেঙ্গলে ফিরতে চলেছে। তো এই দিক থেকে বলা যেতেই পারে ইস্টবেঙ্গলে কিন্তু রাইট ব্যাক সমস্যাটা মিটতে চলেছে, কারণ এই বছর ইস্টবেঙ্গল লেফট ব্যাকে কিন্তু জয় গুপ্তাকে সাইন করে নিয়েছে, আর জয় গুপ্তা কিন্তু যথেষ্ট পরিমাণে একজন ভালো খেলোয়াড়। এবার দেখা যাক, রাইট ব্যাকটা সাইন হয়ে গেল, কিন্তু এই বছর ইস্টবেঙ্গলের টিমটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে ইস্টবেঙ্গলের 2 জন সেন্টার ব্যাকের মধ্যে একজন সিভিলি থাকবে, আরেকজন থাকবে আনোয়ার আলী, আর দুই দিকে থাকবে জয় গুপ্তা, আরেক দিকে থাকবে রাহুল বেকে। সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনটা কিন্তু পুরোপুরি কম্প্যাক্ট হয়ে যাবে। মাঝমাঠও তাদের ঠিক হয়ে গেছে, অ্যাটাকিং লাইন আপও কিন্তু তাদের ঠিকঠাক হয়ে গেছে। তো এই ক্ষেত্রে বলা যেতেই পারে ইস্টবেঙ্গল দল কিন্তু অনেক দিন পর একটা দারুণ দল তৈরি করেছে, যেই দলটা নিয়ে ইস্টবেঙ্গল দল চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু লড়াই করতে পারবে।